বাজে বাজে চিন্তা, দুশ্চিন্তা আপনার জীবনকে ঘিরে রেখেছে। ঠাকুরকে তো প্রচুর ডাকছেন বা পুজো করছেন, বাড়িতে ঠিক সময় সন্ধ্যা আরতি, সকালবেলায় ঠাকুরের স্নান করানো, সব কিছুই করছি, কিন্তু দুশ্চিন্তার পাহাড় যেন মাথার থেকে নামছেই না। রাতের ঘুম তো চলেই গেছে। এই ক্ষেত্রে আপনি যে ঠাকুরকে ভোগ দিচ্ছেন, আরতি করছেন, স্নান করাচ্ছেন, এগুলো তো করছেনই। মনের শান্তি, মনের পবিত্রতা এবং ভাব দিয়েই কিন্তু ঠাকুরের পুজো হয়। ঠাকুর কিন্তু কখনোই আমাদের কাছ থেকে নানান রকম খাবার চান না। তারা চান শুধু ভাব, মানে আমি কোন ভাব দিয়ে তাকে খাওয়াচ্ছি, তাকে স্নান করাচ্ছি, তাকে যত্ন করছি, তাকে ভালোবাসছি। তো এই ভাব অবশ্যই যেন ভক্তি এবং শ্রদ্ধার সাথে থাকে। এছাড়া কি করছেন, রাধা গোবিন্দের ফটো বা মূর্তি আপনি বাড়িতে অবশ্যই রাখবেন। কৃষ্ণের মূর্তি বা ফটো, একা কৃষ্ণ দাঁড়িয়ে আছেন এরকম কোনো ফটো বা মূর্তি বাড়িতে একা কৃষ্ণের মূর্তি রাখবেন না। কি করছেন, তার সাথে রাধা আছে, রাধা কৃষ্ণের জুয়াল মূর্তি বাড়িতে রাখুন বা ফটো। এবার আপনি যেখানে যে গৃহমন্দির আপনার রয়েছে সেখানে একটি ময়ূরের পালক অবশ্যই রাখছেন, এবং বাস্তুর 4 কোণায় এবং সদর দরজার উপরে 5টি ময়ূরের পালক, মানে 4 কোণায় উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমে 4টে ময়ূরের পালক রাখছেন, এবং সদর দরজার ওপরে একটি ময়ূরের পালক রেখে দিচ্ছেন। আপনার ঘুম আসে না, আপনি ওভারথিঙ্ক করেন, আপনার প্রচুর চিন্তা, এবং চিন্তা ডে বাই ডে বাড়ছে, কমছে না। ময়ূরের পালক বালিশের তলায় নিয়ে ঘুমানো শুরু করুন। শুধু তাই নয়, আপনি ময়ূরের পালক বালিশের তলায় তো নিচ্ছেন, কিন্তু যখন ঘুমোতে যাচ্ছেন চোখ বন্ধ করে আপনি অবশ্যই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বা জয় রাধা মাধব জয় রাধা মাধব বলতে বলতে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ুন। দেখুন, যারা রাতের 3টে 4টে অবধি জেগে থাকেন বা দুশ্চিন্তায় ভোগেন, ওভারথিঙ্ক করেন, তাদের দেখবেন কি সুন্দর ঘুম চলে আসছে। অ্যাপ্লাই করুন, দেখুন, আপনি হাতে নাতে ফল পাবেন। শুধু আমার কথা শুনছেন, ভিডিওটি দেখছেন এবং বন্ধ করে রেখে দিচ্ছেন। অ্যাপ্লাই করুন, তারপরে তো সমালোচনা করবেন। যদি আপনি এটা প্রয়োগ না করেন, আপনার জীবন দিয়ে অনুভব না করেন, ভগবানের সান্নিধ্য যদি আপনি পাওয়ার চেষ্টা না করেন, তাহলে তর্ক কোথা দিয়ে করবেন যে উনি নেই? উনি আছেন এবং প্রতি মুহূর্তে আমাদেরকে রক্ষা করছেন, প্রত্যেক সেকেন্ড আমাদের উপর তিনি দৃষ্টি দিয়ে রেখেছেন। তাই অবশ্যই করুন এবং হাতে নাতে ফল পান।